আসতে হবে না এই সকালবেলা ঠান্ডার মধ্যে। এবার সত্যি হয়ে গেছে, এলাম, টাটা। কাকু এসছে, আমাদের ছাড়বে। হঠাৎ করে শরীরটা খুব, আর যাওয়ার দিনও সেটা হচ্ছে না। কি ঝামেলা, মানে কি ঝামেলা কি বলবো। আজকে একটা অসাধারণ ব্যাপার ঘটেছে, আর পুরো সন্ধে হওয়াটা দেখলাম। ভাবে বোধহয় আমরা মুম্বাইয়ে নতুন। চান করবো আর বাবাকে চান করাবো না হয়। কাকিমা ডালিয়া পাঠিয়েছে আমাদের রাত্রিবেলা খাওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার। আজকে সকালবেলা অবভিয়াসলি অনেকটা সকালে উঠতে হয়েছে, কারণ আমাদের 8:55 বাস আছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠতে হয়েছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আবার কাকিমা সমস্ত খাবারের হচ্ছে যে জোগাড় করেছে, সকালবেলা যাতে খেয়ে বেরোতে পারি। এখনো আমি শিওর নই যে আমি খেয়ে যাবো কি যাবো না, কারণ পেটটা বেশ ভারী আছে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো এই যে কাকিমা সকাল সকাল কফি করে দিয়েছে, আমি কফি খাচ্ছি। আমার বরের কফি খাওয়াও হয়ে গেছে। আর একজন এই যে রান্নাঘরে সে পোস্তর বড়া ভাজছে মনে হচ্ছে, তাই না? পোস্তর বড়া ভাজছে তো। আর মা বাপিকে আসতে বারণ করলাম যে আসতে হবে না এই সকালবেলা ঠান্ডার মধ্যে। আর এসে না 5-10 মিনিটও হচ্ছে যে মানে বসা যাবে না ঠিক করে, তারপরে বেরিয়ে যেতে হবে। বললাম যে আর এসো না, কিন্তু শুনবে না। সকালবেলা ভিডিও কল করলাম, তখন বলছে যে না তারা নাকি হচ্ছে যে রেডি হচ্ছে, আসছে। তো কি আর বলবো, আসছে এখন, আসুক, আর কি বলবো। দেখো শীতের মধ্যে সব চাপা চুপি দিয়ে চলেও এসছে। খেতে দিয়ে দিয়েছে সকাল সকাল। এই যে আজকের মেনু হচ্ছে পোস্তর বড়া, থোর ছেচকি, আর এই যে ঝোল। আমি ওটস আর নিইনি। চলো রেডি হয়ে গেছি, এরপরে নিচে যাওয়ার পালা। টোটোও চলে এসছে। এবার সত্যি হয়ে গেছে, এলাম, টাটা, সাবধানে থেকো। কাকিমা কোথায় গেল? আসছিল যে, ওই যে এসছে। টাটা, বাই বাই, আসছি, মন খারাপ করো না। হ্যাঁ চলো, এবারের মতো এই শহরকে ছেড়ে যাওয়ার পালা। আবার পরের বার। মা বাবারও তো যাতায়াত করতে থাকে, আমাদেরই এখানে আসাটা সব থেকে কম হয়। চলে এসেছি, এখানেই বাসটা দাঁড়াবে। আর আমি এখানে এসে তো চিনতেই পারছিলাম না। আগের বার যখন এসেছিলাম তখন এই ফ্লাইওভারটা হয়নি, আমি ভাবছি এখানে কোথায় দাঁড়াবো রে বাবা। আর এই দেখো কাকু এসছে আমাদের ছাড়বে বলে, ঢ্যাং ঢ্যাং করতে করতে। কাকু কিছুতেই হচ্ছে শোনে না, ঠিক এসছে। এইখানেই বাসটা দাঁড়ায়, বর্তমান অফিসের এখানে। চলো বাস চলে এসছে, ওঠে আসছি কাকু, আসছি, সাবধানে দেখো। বাসটা মোটামুটি অন টাইমই আছে, বল ঠিকই আছে, একদম ঠিক টাইমেই চলে এসছে। হ্যাঁ বাসটা খুবই ভালো ছিল, একদম অন টাইমে হচ্ছে নামিয়ে দিয়েছে। আমাদের হাতে অনেক টাইম আছে এখনো। বাট আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ লাগছে, আমার চোখ মুখ দেখেও বোঝা যাচ্ছে সেটা। হঠাৎ করে শরীরটা খুব মানে খারাপ লাগছে আর কি, ভমিটিং লাগছে। সকালবেলা খেয়ে বেরোনোটা উচিত হয়নি একদম, আমার জন্য অ্যাটলিস্ট। এয়ারপোর্ট চলে এসেছি, ভেতরে ঢোকা যাক। এয়ারপোর্টে ঢুকেই প্রথমে ব্যাগেজ ড্রপ করতে গেলাম। ব্যাগেজগুলো ড্রপ হয়ে গেলে একটু সুবিধা হয়, কিন্তু আসার দিনও সেটা হয়নি, আর যাওয়ার দিনও সেটা হচ্ছে না। এখনও টাইম আছে প্রায় 1 আওয়ার মতো, তারপরে ব্যাগেজ ড্রপ স্টার্ট হবে আর কি। আমি গেলাম একটুখানি ওয়াশরুমে, ভমিট করলাম, বেটার লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। অর্ক গিয়ে আমার জন্য আবার একটা থামস আপ নিয়ে এলো।
কারণ শরীরটা ভালো লাগছে না। এটা খেলে একটু যদি বেটার লাগে। এখনই খাবো না, একটু পরে খাবো। দেখো এয়ারপোর্টে বসে বসে আমার এডিটিংটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, কারণ ব্যাগেজ ড্রপ হতে এখনো কিছুটা টাইম আছে। অর্ধেকটা হচ্ছে বাসে করেছিলাম যখন আসছিলাম, আর অর্ধেকটা এখানে বসে বসে হয়ে গেল। বাহ, আমার কাজটা সারা হয়ে গেল। বাট বুঝতে পারছি না আপলোড হবে কি হবে না। দেখি, চেষ্টা করবো আজকে যদি আপলোড হয়ে যায় তো ভালো, ফ্লাইটের আগে। আর যদি না হয় তাহলে কালকে দেবো ভিডিওটা, সেটাই ভাবছি। বাট আমি করে তো রাখলাম, চেষ্টা করি একবার অন্তত। কথাটা বলতে গিয়ে কেটে গেল। মা ফোন করেছিল, শরীরটা খারাপ শুনে মায়েরও টেনশন হচ্ছিল। বাট এখন একটু বেটার আছে, একটু বেটার লাগছে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে। আমি পুরোটাই খেয়ে নিয়েছি, অর্ককে একটুও দিইনি। আজকে যাওয়ার সময় এত ঝামেলা হচ্ছে, আমাদের ব্যাগেজ ড্রপ করার সময় দেখলাম যে 4 কেজি মতো বেশি ছিল, দিয়ে আবার সেগুলোকে সমস্ত হ্যান্ড ব্যাগেজে পুরলাম। কি ঝামেলা, মানে কি ঝামেলা কি বলবো। এবার হ্যান্ড ব্যাগেজ একদম ফুলে ঢোল। দেখো এই স্যান্ডউইচটা খেলে একদম বিশাল পেট ভরে যাবে। আমরা নিতে গেলাম স্যান্ডউইচটা, অর্ক ওখানেও তারা দিচ্ছিল। এবার মনে হচ্ছে আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে। ওখানেও কিছুক্ষণ টাইম লাগলো বানাতে, তাও তো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। স্যান্ডউইচটা খেতে খুব ভালো ছিল বল। হ্যাঁ, আর অর্ক কি দিচ্ছে বলো তো, দেখা কি দিচ্ছিস তুই। অর্ক মায়ের দেওয়া 500 টাকাটা দিল, ঠিক আছে। মা সেই আমাদের দুজনকে দিয়েছিল না, যে এয়ারপোর্টে কিছু একটা খাবি বলে দিয়েছিল, সেই টাকাতে সত্যি অত টাকাই খরচা হয়েছে, 1000 টাকায় হয়ে গেছে। চলো, হয়ে গেছে আমাদের বোর্ডিং। এবারের মতো শহরকে ছেড়ে যাওয়ার পালা। আর আজকে একটা অসাধারণ ব্যাপার ঘটেছে, যেটা অর্কর মতে। বল অর্ক, কি হয়েছে? কিন্তু তাকে কেউ রেকগনাইজ করছে না, এটা দেখে মানে অবাক লাগলো যে সত্যি সুজিত সরকার ছিল তো। অর্ক হাত নাড়িয়ে এসছে, সেও হাত নাড়িয়েছে, কিন্তু যে কোনো মানুষকে হাত নাড়ালে সে হচ্ছে যে হাত নাড়াবে, রাইট? অর্ক শিওর ওটা সুজিত সরকারই ছিল। তো কে জানে, আমি বললাম যে চ তাহলে বেরিয়ে যাই। তখন আমরা বোর্ডিংয়ের একদম লাইনে ছিলাম, আমরা লাইনটা এগিয়ে ছিল, সামনে ছিলাম বোর্ডিংয়ের টাইমে, ওই জন্য আর গিয়ে কথা বলা হলো না। নাহলে এরকম একটা পার্সোনালিটির সাথে কে না কথা বলতে চাইবে। ল্যান্ড করে গেছি। আর আজকে তো পুরো ফ্লাইটে সকালবেলা উঠেছি মনে হলো, মানে দুপুরবেলা, আর পুরো সন্ধে হাওয়াটা দেখলাম, এত সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। আর এখানে টেম্পারেচার এখন হচ্ছে 26 ডিগ্রি।
আমাদের সমস্ত ব্যাগেজ কালেক্ট হয়ে গেছে, আর এটাও ছেড়ে নি, ভেবেছিলাম এটা ছিঁড়ে যাবে। আমাদের বাড়ি এয়ারপোর্ট কিলোমিটার, ঠিক আছে, তার জন্য 2000 টাকা দেখাচ্ছে ক্যাবে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে এখন কিছুটা কমেছে, 1300 টাকা হচ্ছে। তো চলো চলেই যাই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টা তো হবে। ফোনের চার্জও এবার শেষ হয়ে যাচ্ছে। ক্যাবে উঠে পড়েছি, এরপরে বাড়ির দিকে যাচ্ছি। অনেক লেট হয়ে গেল, শুধুমাত্র ওখানে নেমেছি আমরা কটায়, 7টা হবে নাকি, 7টা নাগাদ হচ্ছে আমরা নেমেছি। লাগেজ কালেক্ট করে 7:30 বেরিয়েছি। হ্যাঁ, লাগেজ কালেক্ট করে 7:30 বেরিয়েছি। এখন 8:10 বাজছে বোধহয়। এতক্ষণে হ্যাঁ বাড়ি পৌঁছাতে 9টা বেজে যাবে। 10টা বাজবে, 9:30 বাজবে। লাস্ট বাড়ি পৌঁছেছি। ও মাই গড, কতক্ষণ লেগেছে! এখন ঘড়িতে বাজে 10:30টার ওপরে, ঠিক আছে, মানে প্রচুর টাইম লেগেছে আমাদের। তারপরে যে ড্রাইভারটা ছিল সেও, এয়ারপোর্টে নামলে কি হয়, লোকজন ভাবে বোধহয় আমরা মুম্বাইয়ে নতুন, ঠিক আছে, বাস সেক্রেটারি এসেই নিজের কাজে লেগে পড়েছে। যাই হোক, হোয়াট এভার। তো মুম্বাই এয়ারপোর্টে নামলে লোকে ভাবে বোধহয় এখানে নতুন এবং লুটে নেওয়ার চেষ্টা করে, বলবে এখানে টোল দিতে হয়, এখানে তাই দিতে হয়। এখানে প্রথমে উঠেই আমার ঝগড়া হয়েছিল, আমি দেখলাম ঝগড়া করবো না, নেমে ও ঠিক এক্সট্রা টাকা চাইলো। আমি জানতাম, ওকে দেখেই বুঝতে পারছিলাম আমার কি রাফ ড্রাইভ করেছে। যাই হোক, আমি আর কথা বাড়াইনি, প্রচন্ড টায়ার্ড। যাই হোক, চলো ওপরে যাওয়া যাক। কিরকম ভাবে দেখলি মুরগি বানানোর চেষ্টা। দেখো, বাড়ি এসে আমি চান টান সেরে ফেলেছি, অর্করও চান হয়ে গেছে। আর অর্ক এখানে এসেই যে যার হচ্ছে জিনিস টিভি নিয়ে বসে পড়েছে। আমি তো কতক্ষণ ধরে চান করলাম যে একটুখানি ভাল লাগছে। সোফাটায় চাদর দিয়ে গেছিলাম, ওই জন্য অত কিছু হয়নি, বাট নিচটা একটু ধুলো ধুলো আছে, যদিও এসে ঝাঁট দিয়েছি তবুও হালকা ধুলো ধুলো আছে। যাই হোক, আর এখানে বাবাকে দেখো এসে চান করিয়ে দিয়েছি আর খেতেও দিয়ে দিয়েছি। আমরা এসে চান করবো আর বাবাকে চান করাবো না হয়? প্রথমে ভাবলাম থাক আজকে, তারপর মন মানলো না। বাবার চান টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খাবো। তবে আমাদের ডাইনিংটাই যা একটুখানি ধুলো হয়েছে, মানে ডাইনিং আর কিচেনটা। আমাদের দুটো যে রুম দুটো কিন্তু কিচ্ছু হয়নি, রুম দুটো একদম সুন্দর পরিষ্কার আছে। কাকিমা ডালিয়া পাঠিয়েছে আমাদের রাত্রিবেলা খাওয়ার জন্য, আর বাইরে থেকে অর্ডার দিয়ে খাবো না ভেবেছি ওই জন্য। বাট এটা মুগের ডালের, সেটাই ভাবছি অ্যাসিডিটি না হয়। আর হলে হবে, কিছু করার নেই। অর্ক শুকেও দেখলো, ভালোই আছে তো। আর ঠান্ডারই তো মোটামুটি দিন, বাট এখানে এসে দেখো ওদের ফ্যান চলতে আরম্ভ করে দিয়েছে আবার। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে এটাই ঠান্ডা, বাট আমি আরাম পেলাম বাবা, আমার অত শীত পোষায় না। তোমরা ভাববে যে ছোটবেলা থেকে তো ওখানেই মানুষ, কিন্তু যাই হোক এখন আর বেশি ঠান্ডা ভালো লাগে না। চলো খাই। কত কি দেখার, কি ভালো খেতে, অপূর্ব। এসে থেকে তো এই সারেগামাপা দেখলাম, এবার আমি আর তাকাতে পারছি না। অর্ক এর পরেও টিভি দেখে যাচ্ছে, ওর প্রচুর হচ্ছে এনার্জি আছে। এত জার্নির পর, মানে সেই সকাল 8টা 8:30, হ্যাঁ এরকম বেরিয়েছিলাম, আর এখানে ঢুকেছি রাত 11টা। আর মানে আমার ক্ষমতা নেই যাকে বলে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।